আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমার রেসিপিটা দেখা যাক। এখানে আমি মসুর ডাল নিয়েছিলাম। মসুর ডাল আর 2টা ডিম আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে বাটিতে ঢেলে নিলাম। তারপরে ওই যে এখানে মশলাটা রেখেছিলাম, ওখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম। আর এখানে কিছু গুঁড়ামরিচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে দিয়ে একটু লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে তারপরে চুলায় চলে যাব। বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে, এটা রান্না করলে বিশ্বাস করতে পারবেন না, এত টেস্টি হয় রান্নাটা, মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন। তো এই যে আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে এখানে ভালো করে ঢেলে দিয়েছি একটা চাপটি পিঠার মতো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে দিলাম। চুলাটা লোতে রাখতে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যাবে। ওটা আস্তে আস্তে হতে থাক। এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে একটু হলুদ গুঁড়া দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। এই তো আমার ভাজা হচ্ছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমার পাশে থাকবেন। এই যে এটা উপরেও শক্ত শক্ত হয়ে গেছে, এখন এটাকে উল্টে দিব। এভাবে বাজিকাঠি দিয়ে তো উল্টে দিলে ভেঙে যাবে। উপরে একটা প্লেট দিয়ে তারপরে ওভাবে উপর করে উল্টে নিতে হবে। তো এই যে দেখুন কত সুন্দর কেকের মতো লাগছে দেখতে। এটাকে ঠান্ডা করে নেব। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠেছে, এখন আমি বিছনাগুলো গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে কেটে নেব। এভাবে আপনারা কেটে নেবেন। আমাদের সমাজে কিছু কিছু ভালো মানুষরূপী শয়তান থাকে, যারা মানুষকে ঠকাতে পছন্দ করে। এই যে আমি এখানে শুকনো মরিচ, গোটা জিরে, এক টুকরো দারচিনি, 2টা এলাচ রেখেছি। এখানে গুঁড়া মশলা তুলে রেখেছি, মরিচ, হলুদ, সর, জিরা, গরম মশলা গুঁড়ো, লবণ সব নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে টমেটো, আর এই যে বাটা মশলা, এগুলো দিয়ে এখন আমি রান্না করব। এখানে আমি তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে আমি এগুলো গোটা গরম মশলা, জিরা, তেজপাতা এগুলো দিব। এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে নে, পেঁয়াজটা একটু গোল্ডেন হয়ে এসেছে। এখন এখানে আমি এই যে বাটা মশলাগুলো দিয়ে দেব। এই যে বাটা মশলাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এই যে মশলাটা ভালো করে কাঁচা গন্ধ যাওয়া অবধি নাড়াচাড়া করে নিতে হবে। এই তো আমি ভালোভাবে মশলাটাকে তেলের সাথে ভেজে নিলাম। এখন এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নেব।
পানি দিছে যে কোন লাগতো না বুঝ এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোকে একটু গলিয়ে নেব, আর একটু পানি দিয়ে দিলাম। টমেটোটা একটু সিদ্ধ হোক রেখে দিলাম। টমেটোটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন আলুগুলো তুলে দেবো। আলুগুলো দিয়ে কষিয়ে এখন আমি জল দিয়ে দেব। এতে জল বেশি করে দিতে হবে, নাহলে ডিম ডাল আলু জল একদম চুষে নেব। এখন জলটা ফুটলে তারপরে আমি ওই ডিমের যে আসল ডিম আর ডালের যে আসল ইয়েটা সেটা পরে দিব। আমি এখানে জলটা দিয়ে তারপরে জলটা ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিম ডাল একসাথে যে করে একটা কেকের মতো করেছিলাম, ওইটা টুকরো টুকরো করেছিলাম, দেখছেনই তো। এটা দিয়ে দিলাম, দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা একটু পাতলা পাতলাই থাকবে, না হলে ডিমটা চুপসে নিবে। তো এই যে ঢাকনা খুললে একটু নাড়াচাড়া করে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। চুলাটা অফ করে দেব। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই তো আমার ব্লগটা আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো আমি এখন গোসলে চলে যাব। এই যে বিছানায় কাপড় রেখে দিয়েছিলাম, আমি গোসল করব। আপনারা আমার ব্লগটা দেখবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।